বলিটাউনের গ্ল্যামারাস জুটি সইফ আলী খান এবং করিনা কাপুরের প্রেম কাহিনী যেমন রূপকথার মতো, তেমন তাদের বিয়ে পর্যন্ত পৌঁছানো ছিল রীতিমতো একটা যুদ্ধ। প্রেমে পড়লেই যে সহজে বিয়ে করা যায় তা কিন্তু সবসময় সম্ভব নয়, বিশেষ করে যদি পরিবার কিংবা সমাজ কোনো না কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়। আর এই প্রেমের পথে সবচেয়ে বড় বাধা ছিলেন করিনা কাপুরের মা ববিতা কাপুর। এখন প্রশ্ন হলো, কেন ববিতা কাপুর তাদের বিয়েতে রাজি ছিলেন না? কি এমন ঘটেছিল যা তাকে বাধ্য করেছিল এই সম্পর্কে আপত্তি জানাতে? কিভাবে শেষ পর্যন্ত তাদের প্রেম জয়ী হয়েছিল? আজকের ভিডিওতে থাকবে সেই চাঞ্চল্যকর তথ্য। সইফ এবং করিনা প্রথমে একসাথে কাজ করেছিল 2007 সালে তাসান ছবির জন্য। তখন করিনা কাপুর ছিলেন বলিউডের হট গার্ল এবং শাহিদ কাপুরের সঙ্গে তার প্রেমের গল্প বলিপাড়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। অন্যদিকে সইফ সদ্য বিবাহ বিচ্ছিন্ন অমৃতা সিং এর সঙ্গে 13 বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন। তাসান ছবির শুটিং করতে গিয়ে করিনার প্রতি আকৃষ্ট হন সইফ। করিনাও ধীরে ধীরে সইফের প্রতি দুর্বল হয়ে পড়েন। এরপর শুরু হয় তাদের প্রেম কাহিনী, যা খুব দ্রুতই বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায়। সইফ আলী খান, কতদিন নবাব এবং করিনা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাদের প্রেমের শুরুটা ছিল যেন একরকম রূপকথা, কিন্তু এই রূপকথার পথে কাঁটা বিছিয়েছিলেন ববিতা কাপুর। ববিতা কাপুর নিজে, যিনি একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন, তিনি তার মেয়ের জন্য চেয়েছিলেন সেরাটা। করিনা কাপুরের মা ববিতা কাপুর কিন্তু এই সম্পর্ককে একেবারেই সহজভাবে মেনে নেননি। তিনি বরাবরই চেয়েছিলেন করিনা এমন কারোর সঙ্গে বিয়ে করুক যে তার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তিনি মনে করতেন সইফ আলী খান, যার আগে একটি বিবাহ বিচ্ছেদ হয়েছে, তিনি করিনার জন্য সঠিক জীবন সঙ্গী নন। শোনা যায় ববিতা কাপুর করিনাকে সইফের সাথে সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য চাপ পর্যন্ত দিয়েছিলেন। তিনি করিনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে সইফের সাথে বিয়ে হলে তার কেরিয়ারের খারাপ প্রভাব পড়তে পারে। ববিতা কাপুরের এই আশঙ্কা অমূলকও ছিল না। সইফ আলী খানের প্রথম বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ, এই সব কিছু ববিতা কাপুরকে চিন্তিত করেছিল। তবে করিনা কাপুর ছিলেন তার প্রেমের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি সইফকে ভালোবাসতেন এবং তার সাথেই সংসার করার স্বপ্ন দেখতেন। করিনার এই দৃঢ়তা ববিতা কাপুরকে কিছুটা হলেও নড়বড়ে করে দিয়েছিল, কিন্তু তবুও তিনি সম্পূর্ণভাবে সইফ এবং করিনার বিয়েতে রাজি ছিলেন না। সইফ আলী খান এর আগে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন এবং তাদের দুটি সন্তানও রয়েছে, সারা আলী খান এবং ইব্রাহিম আলী খান। একজন তালাকপ্রাপ্ত পুরুষ এবং 2 সন্তানের বাবা হওয়া সত্ত্বেও করিনার প্রতি তার আগ্রহ ববিতার কাছে একেবারেই গ্রহণযোগ্য ছিল না। তিনি ভেবেছিলেন সইফ হয়তো করিনাকে সত্যিকারের ভালোবাসে না এবং এই সম্পর্ক বেশি দিন টিকবেও না। এছাড়াও সইফ আলী খান পতৌদি নবাব পরিবারের সদস্য। তার মা শর্মিলা ঠাকুর এবং বাবা
মনসুর আলী খান পাতৌদি। এই অভিজাত পরিবারে করিনা কাপুরের মানিয়ে নেওয়া কঠিন হবে বলেই মনে করতেন ববিতা। অপরদিকে করিনা কাপুর হিন্দু এবং সইফ মুসলিম। যদিও বলিউডের ধর্মীয় ভেদাভেদ ততটা বড় বিষয় নয়, তবে কাপুর পরিবারের ঐতিহ্য অনুযায়ী তারা কখনোই অন্য ধর্মের কাউকে বিয়ে করেননি। সইফ আলী খান সেই সময় বলিউডে পরিচিত ছিলেন চকোলেট বয় হিসাবে। তার প্রেমের তালিকায় অমৃতা সিং থেকে শুরু করে আরো অনেকের নাম আসে। ববিতা ভেবেছিলেন সইফ হয়তো করিনার সঙ্গে সিরিয়াস নন এবং এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না। তবে সে গুড়ে বালি। ববিতাকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখালেন সইফ আলী খান এবং করিনা কাপুর। ববিতার আপত্তির পরও করিনা কিন্তু সইফকে ছেড়ে দেওয়ার কথা ভাবেননি, বরং তিনি আরো দৃঢ়ভাবে সইফের পাশে দাঁড়ান। করিনা একাধিকবার গণমাধ্যমে বলেছেন যে তিনি সইফের সঙ্গে সুখী এবং তাদের মধ্যে বোঝাপড়া দারুণ। এদিকে সইফও করিনার প্রতি তার ভালোবাসা প্রকাশ্যে আনতে একটু দ্বিধাবোধ করতেন না। একবার তো তিনি করিনার নামে ট্যাটু পর্যন্ত করে ফেললেন হাতে, যা দেখে অনেকেই বুঝতে পারেন এই সম্পর্ক শুধুই ফ্ল্যাট নয়, বরং গভীর ভালোবাসার প্রতিচ্ছবি। সইফ আলী খান, যিনি নিজেও একজন প্রতিষ্ঠিত অভিনেতা, তিনি করিনার পরিবারের মন জয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তিনি ববিতা কাপুরের সাথে দেখা করে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনি করিনাকে সুখী রাখতে পারবেন, কিন্তু ববিতা কাপুর তার সিদ্ধান্তে অটল ছিলেন। ঠিক এই সময়টাই সইফ এবং করিনার সম্পর্ক নিয়ে বলিউডে নানান গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ বলেছিলেন তাদের সম্পর্ক ভেঙে গেছে, আবার কেউ বলছিলেন তারা গোপনে বিয়ে করে নিয়েছেন। কিন্তু সইফ এবং করিনা তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সালে 16 অক্টোবর অবশেষে স্বপ্নের মতো অনুষ্ঠানের মাধ্যমে সইফ আলী খান এবং করিনা কাপুর বিয়ে করেন। যদিও তাদের বিয়ে খুব বড় করে হয়নি, তবে এটি ছিল একটি পারিবারিক এবং অভিজাত আয়োজন। বিয়ের দিন করিনা একটি ঐতিহ্যবাহী লেহেঙ্গা পরেছিলেন আর সইফ পরেছিলেন নবাবী পোশাক। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বড় বড় তারকা থেকে শুরু করে পরিবারের সদস্যরাও। আজকের দিনে দাঁড়িয়ে সইফ এবং করিনা বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। তাদের দুটি সন্তান রয়েছে, তৈমুর এবং জেও। তারা তাদের সুখী সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু তাদের প্রেমের পথে ববিতা কাপুরের বাধা, এই গল্প আজও বলিউডের ইতিহাসে লেখা রয়েছে। এটি প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা সব বাধা পেরিয়ে জয়ী হয়। যদিও প্রথম দিকে করিনার মা ববিতা কাপুর এই সম্পর্কে আপত্তি জানিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি বুঝতে পারেন যে ভালোবাসার জয় সর্বত্রই। বলিউডের এইরকম আরো গোপন কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান করিনা ও সইফের সম্পর্কে আপনার মতামত কি।